বারাকপুরের সদরবাজার এলাকায় একটি বেসরকারি স্কুলে দশম শ্রেণীর ছাত্র সৌভিক বিশ্বাস শুক্রবার কেমিস্ট্রি ক্লাসে ল্যাব প্র্যাকটিক্যাল করার সময় কেমিক্যাল ল্যাবে থাকা টেস্ট টিউব বিস্ফোরণ ঘটে যায়। তার গায়ে এসে পড়ে, সাথে সাথে আগুন লেগে যায়। সৌভিকের শরীরের নিচের অংশতে এসে পড়ে কেমিক্যাল সহ আগুন। গুরুতর জখম অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করা হয়। পরিবারের লোকজন আগুন লাগার পর সেই ছাত্র স্কুলে ছোটাছুটি করতে থাকে, কিন্তু ল্যাব টেকনিশিয়ান এবং স্কুল কর্তৃপক্ষ কোনো রকম সাহায্য করতে আসেনি এবং বাড়ির লোককে জানাতে গেলে ছাত্রকে ধমকি দেওয়া হয়। তারপর সেই ছাত্রকে বেলঘরিয়া একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় এবং বাড়ির লোককে বলে তেমন কিছু হয়নি। এরপরেই বাড়ির লোক যখন চাপ সৃষ্টি করে তখন তারা বলে এই কথা যেন বাইরে কাউকে না বলা হয়, তাহলে বিষয়টা ভালো হবে না। পরিবারের আরও দাবি, তার ছেলেকে দেখতে চাইলে মাকে দেখতে দেওয়া হয়নি। এরপর ব্যারাকপুরের কল্যাণী হাইরোডের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে আসা হয়। তার পায়ের উপরের অংশে অনেকটাই চামড়া উঠে যাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। পরিবারের আরও অভিযোগ, তার ছেলেকে হসপিটালে না গিয়ে পায়ে বরফ দেওয়া হয়েছে, এতে আরও তার পায়ের মাংস চলে যায়। এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি করে পরিবারের থেকে বারাকপুর থানার পুলিশে জানানো হলে পুলিশ তাদের ডায়েরি নেয়নি বলে অভিযোগ। অপরদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, তারা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছিল এবং ঘটনা ঘটে যাওয়ার পর থেকে দুইজনকে নার্সিংহোমের সামনে রাখা হয়েছে, ম্যানেজমেন্টের দুইজনকে। কখন হয়েছিল? কালকে দুপুরবেলা হয়েছে। ঠিক আছে, কালকে দুপুরবেলা হয়েছে। আমরা কালকে থেকেই শুনে যাচ্ছি। স্কুল যা ব্যবস্থা না আপনাদের বললো, ওর বাবা সব কিছু বললো। আমরা এখন এসছি, এখন এসে শুনছি এই তো মা মাথা ঘুরে পড়ে গেছিল। এখনো পর্যন্ত মা জানে না কোন ডাক্তার দেখছে, ডাক্তারের নাম কি আমরা কিচ্ছু জানি না। কিন্তু স্কুল মেসেজ দিয়েছে যে বাচ্চা এখন পুরো ভালো আছে, কিন্তু এনারা হসপিটাল বলছে 48 ঘন্টা পর আমরা মেসেজ দেবো, আমরা বলবো। অবশ্যই অবশ্যই, স্কুল তো আসেইনি, কোনো টিচার, কোনো স্কুল বলছে আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। আমাদের একটাই কোশ্চেন, আবার কোঅর্ডিনেটর বলে দিয়েছেন, অত্রি মিস বলেছেন, মেসেজ দিয়েছেন কালকে রাত্রিবেলায় যে প্রতিটা বাচ্চা হ্যাবিচুয়েট হয়ে আসবে এবার থেকে। এই হ্যাবিচুয়েট কথার মানে কি টিচারকে বলতে হবে যে বাচ্চা কেন হ্যাবিচুয়েট হয়ে আসবে। তাহলে আমরা কি শেখাবো বাচ্চাকে, তুমি যাও, তুমি কালকে যখন আসবে পুড়ে আসবে, কিন্তু তোমাকে এটা ভেবে আসতে হবে যে তোমার গায়ে আগুন লাগবে। তাহলে আমাকে সেই রকম প্রিপারেশন নিতে হবে। আপনারা অভিভাবকরা কি এর বিরুদ্ধে কিছু? অবশ্যই বিরুদ্ধে নিচ্ছি, নাহলে এত মিডিয়া এত কিছু। আমরা চাই এটা সঠিক বিচার দিদির কানে যাক। দিদি সব রকম সুব্যবস্থা করছে, দিদির কানে যাক এই স্কুল সম্বন্ধে। স্কুল কিন্তু কোনো গার্জিয়ান মিটিং করে না, গার্জিয়ানের কোনো কথা শোনে না। হ্যাঁ, গার্জিয়ান মিটিং ডাকে, তাদের কথা তাদেরকে বলে দিয়ে ছেড়ে দেয়। থানায় নাকি মা গেছিলেন কালকে, মাকে একটা নাম্বার দিয়েছে, বলেছে ভেবে আসবেন। এটার মানে কি? এটার মানে তো একটা বাচ্চাও বুঝবে, ভেবে আসবেন। থানার তো ডিউটি প্রতিটা মুহূর্তে, যখন একটা বাচ্চা পুড়ে গেছে, থানারও অফিসারদের নিশ্চয়ই বাচ্চা কাচ্চা আছে, টিচারেরও আছে, তাহলে ভেবে আসবে কেন আমার বাচ্চা পুড়েছে, স্কুলের এগেনস্টে আমি একটা ডায়েরি করতে গেছি। থানা কেন নিল না? থানা কেন নেবে না? আজকে আমাদের মমতা ব্যানার্জি বলেছে যেখানে যা হবে যে কোনো থানায় গিয়ে ডায়েরি করতে পারবে। তাহলে আমরা কেন তাহলে পিছিয়ে থাকবো ব্যারাকপুরে থেকে? আমার নাম শিপ্রা বড়ুয়া। আর বাচ্চার যেন কোনো রকম এফেক্ট না হয়, তাহলে কিন্তু প্রতিটা গার্জেন আমরা স্কুল আগুন লাগিয়ে দেবো। এই মুহূর্তে স্কুল যেন সমস্ত রকম প্রোটেকশন রাখে। একটা বাচ্চাকে ল্যাবে নিয়ে যাচ্ছে, একটা বাচ্চা স্কুলে যাচ্ছে, তার সমস্ত রকম বাথরুম, জল, সমস্ত রকম ব্যবস্থা যেন ওকে থাকে। মা তার বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে, অতটা সময় তার হৃদয়ের জিনিসটাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে। স্কুল বোঝে না তাদের বাচ্চা নেই। আপনারা বলুন না, একটা কেমিস্ট্রি ল্যাবে ঢুকেছে, তার ফায়ার এক্সটিংগুইশার কাজ করছে না, জিনিসপত্র ঠিকঠাক নেই, ছোট, সব থেকে বড় ল্যাব ছোট, 3 তলা। ওরে বাবা, বাচ্চা যে ওপর থেকে লাভ দেয়নি, এটাই তো বিশাল ব্যাপার। ভয়ের চোটে 3 তলা থেকে একটা বাচ্চা যে লাভ দিয়ে দেয়নি, অত বড় আগুন জ্বলছে তার গায়ে, আপনি বলুন না। আমি জানি না, আজকে আমি এত বড় কথা বলছি, কাল আমার স্কুলে গিয়ে বাচ্চাকে কিভাবে ট্রিট করবে স্কুল। হ্যাঁ বলুন, আপনারা ফায়ার অ্যালার্ম নেই, কিচ্ছু নেই, নাথিং। এত বড় স্কুল, সেন্ট অগাস্টাইন, ভেতরে কি চলছে গার্জেনরা কেউ কিছু বলতে পারবে না। এমনকি মাকে আমি এই মুহূর্তে নিয়ে গেছি, মা আমার সাথে গেছে, বাচ্চাটার মা জানে না ডাক্তার কখন এসছে, ডাক্তার কি বলছে, কি ট্রিটমেন্ট চলছে এবং কোন ডাক্তার দেখছে, মা কিচ্ছু জানে না। বাবা তো অ্যাবসেন্ট ছিলেন, মা জানে না। আমি যখন গিয়ে উনাদেরকে বললাম, যারা স্কুল থেকে দুজন এসেছেন, উনাদেরকে বললাম আপনারা ডাকেননি,
বললো যে এটা তো ওনার উচিত ছিল, জানা উচিত ছিল মানে দেখছে যখন মাকেও তো হেল্প করা উচিত ছিল, যে তার সন্তান, মাকেও তো হেল্প করা উচিত ছিল স্কুলের। জানি না ভিতরে কি চলছে, একদম সত্যি কথা। সবথেকে বড় কথা, ওরা দুটো স্টাফ পাঠিয়ে দিয়েছে, আমরা সবাই ওই স্কুলে কি চলছে জানি না, প্রিন্সিপাল নেই, কোনো টিচার নেই, হচ্ছে বাচ্চার মা জানে না কোন ডাক্তার কি নাম, ঠিক আছে, আর স্কুল অলরেডি মেসেজ দিয়ে দিয়েছে। ল্যাবের কিছু ব্যবস্থা ছিল না এবং দীর্ঘক্ষণ পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনারা চাপ সৃষ্টি করছেন। না, একদমই না। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাকে এইখানে পাঠানো হয়েছে যেহেতু বাচ্চাটা এমার্জেন্সি ভর্তি রয়েছে, তার যাতে রাত বিরাতে কোনো অসুবিধা না হয়, কিছু দরকার পড়লে যাতে আমরা দিতে পারি, সেই জন্য আমরা কাল থেকে রাত থেকে রয়েছি, সারাদিন ওর সাথেই রয়েছি, আজকে সকাল থেকেও রয়েছি। এর বেশি কিছু আজ যদি জানতে হয় আপনাকে প্লিজ আমাদের প্রিন্সিপাল ম্যাম বা হেডমিস্ট্রেস ম্যাম এখন স্কুলে নেই, ওনাদের সাথে কথা বলতে হবে। এতগুলি অভিযোগ, আপনারা তো কিছু বলতে পারবো না। ডিপার্টমেন্ট অনেকটা ছোট। না না, ওগুলো হচ্ছে সবসময় একাডেমিক পার্ট, এখন ওনারাই বলতে পারবেন, আমাদের পক্ষে বলা সম্ভব না। এই মুহূর্তে বাচ্চাটা কেমন পরিস্থিতি আছে? এই মুহূর্তে বাচ্চাটা ভালো আছে, ডক্টরের সাথে কথা বলেছি, ডক্টর বলেছেন আজকে আবার ড্রেসিং হয়েছে, ড্রেসিং করার পর দেখা যাচ্ছে যে ওর কোনো ইনফেকশনের কোনো ব্যাপার হয়নি, ঠিক আছে। কালকেও আরেকবার বিকেলের দিকে, আজকে মানে ওটিতে নিয়ে ড্রেসিংটা হয়েছে, কালকে আবার বিকেলে ডাক্তার নিজেই ওটিতে নিয়ে গিয়ে আবার ড্রেসিং করবেন, করার পর ডাক্তার যা বলছেন যে 5-7 দিন 5-6টা ড্রেসিংয়ের পরে কি হবে, ইমপ্রুভ হয়ে যাবে। মূলত এই যে এত অভিযোগ করছে প্যারেন্টসরা, এই অভিযোগ আপনিও শুনলেন? হ্যাঁ, আমি শুনছি, আমার পক্ষে এইগুলোর সম্পর্কে কিছু বলা সম্ভব না। না, আপনিও তো স্কুলে একজন হ্যাঁ, মানুষ। আমি আছি স্কুলে, কিন্তু এই যে অভিযোগগুলো এগুলো সম্পূর্ণ। আমি আপনাকে একটা লাইভ কথা দিই, স্কুলের ভিতরে ক্লাসে যেটা হয়েছে, তো এখানে আপনার কি মনে হচ্ছে কোনো সিকিউরিটি মানে ইস্যু আছে? ক্লাসের ল্যাবে ক্লাসরুমে হয়েছে। আমি বলছি আমরা তো ল্যাবে থাকি, সবাই দেখছে, যে এটাই বলুন যে ক্লাসের ভেতরে এরকম ঘটনা ঘটেছে, ল্যাব ক্লাসের ভেতরে, তাহলে সেটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া, ফার্স্ট প্রতিক্রিয়া কি আপনার? না না, জিনিসটা খুবই খারাপ হয়েছে, সে আমার বাচ্চার সাথে হলে সেটাও খারাপ হতো, ফার্স্ট প্রতিক্রিয়া আপনার খারাপ হয়েছে, কিন্তু এর বেশি আমার পক্ষে কিছু বলার, কারণ আমি ওই মুভমেন্টে আমি ল্যাবের মধ্যে ছিলামও না। আমাদের সাথে গার্জেন নামটা বলছে, তাদের সাথে চন্দন চৌধুরী, আমি অ্যাডমিন ডিপার্টমেন্টে। ডিটেইলস কিছু কি শেয়ার? ফার্স্ট টাইম জানতে পেরেছে, তখনও পর্যন্ত পুরো ঘটনাটাই আমরা জানতে পারিনি, এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘটনার কোনো ডিসক্লোজ স্কুল থেকে করা হয়নি। 7টা 12 বাজে না, ইমেল, কোথাও ইমেল আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, কমিউনিকেশন কোনো ধরনের করা হয়নি, ভার্বালও কোনো কমিউনিকেশন হয়নি, আর ভার্বাল কমিউনিকেশনের কোনো দামও নেই। তা অফিসিয়ালি কোনো রিটেন স্টেটমেন্ট কিছু ইস্যু করা হয়নি, আমাদের এগেনস্টে আমাদের কাউকে কোনো কন্ট্যাক্ট করা হয়নি। এখানে এসছে এখন, আর অ্যাকচুয়ালি ক্লাস ল্যাবের চলাকালীন হয়েছে যে ঘটনাটা, আমি এতক্ষণ পুরোপুরি চুপ ছিলাম, কিন্তু আমার এটা আর সহ্য হচ্ছে না যে এখানে এইভাবে এরকম ঘটনা হচ্ছে। ক্লাসের ল্যাবের ভেতরে হয়েছে, আর 4 জায়গায় বার্ন হয়েছে, পায়ে মেজর, মেডিকেল টার্মে 9% বার্ন হয়েছে, যেখানে দুটো থাই 4.5 করে বলা হয়েছে, আর আঙুল হচ্ছে 3খানা আঙুল আমি নিজে দেখেছি, আর এখানেও আছে। ক্লাসের ভেতরে প্রচুর স্টুডেন্ট আছে, ছাত্ররা প্যানিক করবেই, আর যে 2জন টিচার ছিলেন তাদের নাম এখনো পর্যন্ত জানানো হয়নি, বা আমরা জানি না, আমি তো দাদা আমি জানি না। হ্যাঁ, না, থানায় এখনো কোনো অভিযোগ নেই, প্রাইমারি ফোকাস এখন আমার ভাই হসপিটালে ওই 3rd ফ্লোরে আছে, থানায় যাব, থানায় গিয়ে আমাদের কোনো রিটেন আমরা কোনো স্টেটমেন্ট দেইনি থানায় এখনো, আর যদি দরকার পড়ে আমরা তাও দেবো, কারণ হচ্ছে কি আমার ভাই ওপরে আছে, ওর চিকিৎসাটা প্রাইম ফোকাস, নেক্সট ফোকাস অবশ্যই স্কুলে একটা ফায়ার এক্সটিংগুইশার থাকে। আজকে আমার ভাইয়ের সাথে হচ্ছে, যার কারোর সাথে হতে পারে, আপনাদের ছেলে মেয়ে সবার সাথে হচ্ছে, প্রিন্সিপালের ছেলে মেয়ের সাথে হতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা সবারই রাখা উচিত যে ক্লাসে কেমিস্ট্রি ল্যাব, এখানে শুধু এই ফায়ারের ব্যাপারটা না, আরো অনেক ধরনের রিয়েজেন্ট আছে, যদি আমরা দেখি রিয়েজেন্টের কোনো এক্সপালশন হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রোটেকশন রাখা উচিত ক্লাসে। প্রোটেকশন, ইভেন শুধু প্রোটেকশন নয় স্যার, এখানে একটা বড় ম্যাটার হচ্ছে গিয়ে যারা ফ্যাকাল্টি মেম্বার আছে, যারা নাকি কেমিস্ট্রি ল্যাবে কাজ করছিল, তাদের একটু ট্রেনিংও থাকা উচিত যে ফায়ার ধরেছে তো ফায়ারটা এক্সটিংগুইশার হোক, যেভাবে হোক নিভানো দরকার। আমাদের কিন্তু মারামারি করা দরকার না, আমাদের ফার্স্ট দরকার হচ্ছে বাচ্চার প্রাণটা যাতে বাঁচে।
আজকে পায়ে ইনজুরি হয়েছে, 9% বার্ন হয়েছে, সেটা কিন্তু ফিউচারে আর অন্য কিছু হতে পারে। বাচ্চা আমার যদি ও ভাই যদি পুরো পুড়ে যেত, জ্বলে যেত, 60% বার্ন হলে কিন্তু আর সম্ভাবনা বাঁচা, সেটা হলে তখনও কি করতো, তখনও আমরা হয়তো এইভাবে কথা বলতাম। কিন্তু চেঞ্জ কিছু না হলে ইমিডিয়েট দরকার। এখনো পর্যন্ত কিন্তু স্কুল থেকে কোনো অফিসিয়ালি আমাদের কন্ট্যাক্ট করা হয়নি, কন্ট্যাক্ট করা উচিত। আর আমি একটা নিয়মিত স্কুলের কাছ থেকে আবেদন করব, স্কুলের কাছে আমার একটা ডিমান্ড যে আমার ভাইয়ের ট্রিটমেন্টটা যেন স্কুলে একটু ম্যানেজ করে। স্কুলের ভেতরে হয়েছে, স্কুলের ক্যাম্পাসে হয়েছে, এই ট্রিটমেন্টটা যদি ব্যবস্থা করা হয়। আমার নাম অভয় বিশ্বাস, আমি আমার ভাইদের দাদা, আমি বড় দাদা। ডিউটিতে ছিলাম, আমি যা শুনেছি সবটাই শোনা ঘটনা। বাড়িতে এসে আমি শুনলাম যে ছেলে আজকে ল্যাবে ওর প্র্যাকটিস ছিল, তো ল্যাবের জামা প্যান্টও পরে গেছে। তো ল্যাবে প্র্যাকটিস করতে করতে ওর ওইটায় আগুন ধরে যায়। আগুন ধরে গেলে পারে ও তাড়াহুড়ো করে ওর আগুন নেভানোর চেষ্টা করে এবং জামাটা ও খোলার চেষ্টা করে, তাতে ওর 2 হাত পুড়ে যায়। তবু জামাটা ও খুলে ফেলেছে। খোলার পরে প্যান্টটা খুলতে গেছে, প্যান্টও খুলতে পারেনি, ওটা বাঁধা ছিল টাইট করে। তো এই ঘটনায় ও ঘরের মধ্য দিয়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পাশে দাঁড়িয়েছিল, ল্যাব অ্যাসিস্ট্যান্ট কোনো রকম ওকে সান্ত্বনা দেয়নি, ওর কাছে এগিয়ে আসেনি। সব থেকে আমার বড় দুঃখ যে একটা বাচ্চা গায়ে আগুন লেগেছে, সে ঘরের মধ্যে ছোটাছুটি করছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট চুপ করে ওখানে দাঁড়িয়ে রয়েছে। তারপরে যখন ওর চেষ্টায় পুড়ে যাওয়ার পরে আগুন নিভে গেছে, তখন ওরা নিয়ে যেয়ে, এবং আমার শোনা ঘটনা, সবাই ছাত্রকে বলেছে কেউ কারোর কাছে কিছু বলবি না, এটা কোনো ঘটনা হয়নি, সামান্য ঘটনা, কোনো ক্লাসে কেউ কাউকে বলবি না। তারপরে ও বলেছে আমার মাকে ফোন করুন, তখন থেকেই বলছে। ওকে ধমক দিয়েছে, বলছে চুপ কর, তোর মাকে আনা হবে না, চুপ কর। তারপরে ওরা বরফ টরফ দিয়ে টিয়ে ওখানে ওর ঘষে ছেলে যা বললো, ঘষে ওর ওইখানে ঘা বানিয়ে দিয়ে সমস্ত চামড়া তুলে দিয়েছে। তারপরে নাকি ওকে নিয়ে গেছে বিএন বোস, সেই বেলগড়িয়ার গুরু ক্ষুদিরাম বোস হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যেয়ে ওখানে যা ট্রিটমেন্ট হয়েছে। আর আমার ছেলেকে বেঞ্চের উপর বসিয়ে রেখে তাকে ধমক দেওয়া কেন হলো, এই মুহূর্তে আমি এখনো দেখি নাই, তো শুনেছি একটু ভালো আছে। হ্যাঁ, সেটা আমাকে বলেনি, তবে ওই যে ও বারবার বলছিল যে মাকে ফোন করো, মাকে ফোন করো, ওকে ধমক দিয়েছে, চুপ কর, তোর মাকে বলা হবে না। এটা হচ্ছে সেন্ট অগস্টিন ডে হাই স্কুল, ব্যারাকপুরে। ও 10, এবার 10-এ পরীক্ষা দেবে। সৌভিক বিশ্বাস। ল্যাবে, হ্যাঁ ল্যাবেই হয়েছে। যেটুকু নিয়েছে সেটা হচ্ছে এইটুকু, যে ওর ওখানে বসিয়ে রেখেছে 2 ঘন্টা, বসিয়ে রাখার পরে 4টে নাগাদ নিয়েছে, ওই কখন নিয়েছে জানি না, তবে নিয়েছে ওই ক্ষুদিরাম হসপিটালে। ওখান থেকে আমার স্ত্রী যখন গেছে তখন দেখে ওকে বলেছে এইখানে আমি রাখবো না, এর ভালো ট্রিটমেন্ট করতে হবে। যাই হোক, কী কথা হয়েছে ওদের হয়েছে। তারপর আমি সন্ধ্যার সময় বাড়ি এসে আমাকে ফোন করেছে, এসে দেখি অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, এখানে এসে ওইখানে ভর্তি করে দিয়েছে। না, আমি এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেইনি, তবে আমার বাড়ির যারা ছিল ওরা নাকি গেছিল, তো থানা বলেছে যে আপনারা কি করবেন ভেবে চিন্তে আসেন। আমি বিভিন্নভাবে ভয় পাচ্ছি, বিভিন্ন লোকের ভাবে ভয় পাচ্ছি যে আমরা যদি থানায় কমপ্লেন করি তাহলে স্কুল কর্তৃপক্ষ ট্রিটমেন্ট দেবে না, হাত তুলে নেবে, বলবে আপনারা থানায় গেছেন, থানায় যা পারেন করে নেন, আমরা ওর মধ্যে নাই। এইসব ভয়ে আমরা একটু চিন্তা করছি কি করব। আমি ওর বাবা। আমার নাম ভরত বিশ্বাস। সৌভিক বিশ্বাস।